হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যারা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য আজকের এই ক্লাসটি। তো স্টুডেন্টস, তোমাদের আজকে আলোচনা করবো যে সেকেন্ড সেমিস্টারে তোমাদের কোন কোন সাবজেক্টগুলো পড়তে হবে, অর্থাৎ কি কি সাবজেক্ট কোড থাকছে, কি কি বিষয় পড়তে হবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ক্লাসটিতে। তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে পড়বে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো ডেসক্রিপশন বক্স থেকে আমাদের নাম্বার নিয়ে। নাম্বার দুটো লিখেও নিতে পারো তোমরা, 6295916282 এবং 7076398606 নাম্বার। তো চলো শুরু করছি আজকের ক্লাসটি। তোমাদের টোটাল কোর্স ফি ব্যাপারটা একটু বলে দিই। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র কিন্তু 99 রুপিস ফর মেজর সাবজেক্টস। ওকে, তো চলো শুরু করছি কথা না বাড়িয়ে। তোমাদের পড়তে হবে সেকেন্ড সেমিস্টারে মোট 6টি সাবজেক্টস। এবার এই 6টি সাবজেক্টসের মধ্যে কি কি রয়েছে সেগুলো একটু বলবো। নাম্বার ওয়ান তোমাদের রয়েছে মেজর 2, অর্থাৎ যেই সাবজেক্টে প্রথমে অ্যাডমিশনের সময় মেজরটা পছন্দ করেছিলে সেই মেজরটা কিন্তু তোমাকে পড়তে হচ্ছে। ধরো কেউ হিস্ট্রিতে মেজর নিয়েছো, কেউ বাংলায় মেজর নিয়েছো, তাহলে কিন্তু তাকে হিস্ট্রি মেজরই পড়তে হচ্ছে। কেউ বাংলা মেজর নিয়ে থাকলে তাকে বাংলা মেজরই পড়তে হচ্ছে। কেউ মনে করো ফার্স্ট সেমিস্টারে তোমরা জিওগ্রাফি মেজর নিয়েছো, তাহলে কিন্তু সেকেন্ড সেমিস্টারে তোমাকে জিওগ্রাফি মেজরটাই পড়তে হচ্ছে। মানে মেজর কিন্তু কোনো পরিবর্তন হবে না, মেজর কিন্তু একদম শেষ সেমিস্টার পর্যন্ত তোমাদের এভাবেই যেই সাবজেক্টটা যার মেজর আছে সেটাই কিন্তু যেতে থাকবে। এবার মাইনর 2, 2 নম্বর যে সাবজেক্টটা তোমাদের পড়তে হচ্ছে সেটা মাইনর পড়তে হবে একটা, মাইনর 2। তাহলে মাইনর 2 কোনটা আছে দেখবে তুমি অ্যাডমিশনের সময় মাইনর এ বলে একটা পছন্দ করেছিলে, মাইনর বি বলে একটা পছন্দ করেছিলে, বা মাইনর 2 বলে একটা আছে। তাহলে মাইনর 1 তোমরা ফার্স্ট সেমিস্টারে পড়েছো, এবার মাইনর 2 বলে তোমাদের যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টটা কিন্তু তোমরা সেকেন্ড সেমিস্টারে পড়বে। অর্থাৎ কেউ যদি মাইনর 2তে যদি হিস্ট্রি নিয়ে থাকো তাহলে হিস্ট্রি পড়তে হবে, বাংলা নিয়ে থাকলে বাংলা পড়তে হবে, জিওগ্রাফি নিয়ে থাকলে জিওগ্রাফি পড়তে হবে, পলিটিক্যাল সায়েন্স নিয়ে থাকলে পলিটিক্যাল সায়েন্স পড়তে হবে। তুমি যেই সাবজেক্টটা নিয়েছো সেই সাবজেক্টই কিন্তু তোমাকে পড়তে হচ্ছে। নাম্বার 3 নম্বর যে সাবজেক্ট সেটা কিন্তু এসএসসি 2। এবার এসএসসি 2 কোনটা হবে, যদি মনে করো কেউ মেজরে যে সাবজেক্টটা নিয়েছিলে সেটা কিন্তু এসএসসিতে থাকছে। যেমন মনে করো কেউ বাংলা হিসেবে মেজর নিয়েছো, তাহলে তার কিন্তু এসএসসি 2তে কিন্তু মেজরটা মানে এসএসসিতে বাংলাটাই পড়তে হবে। যদি কেউ হিস্ট্রিতে মেজর থাকে তাহলে কিন্তু তার এসএসসিতে মেজরটাই পড়তে হবে হিস্ট্রি। ঠিক আছে, এসএসসি হিস্ট্রি পড়তে হবে। যদি কেউ পলিটিক্যাল সায়েন্সে মেজর নিয়ে থাকো তাহলে এসএসসিতে কিন্তু তাকে পলিটিক্যাল সায়েন্সই পড়তে হবে। যদি কেউ সোশিওলজি নিয়ে থাকো মেজরে তাহলে কিন্তু তাকে এসএসসিতে সোশিওলজি পড়তে হবে। এইভাবে করে এসএসসি গুলো নির্ধারণ হচ্ছে। নাম্বার 4 তোমাকে অবশ্যই বাংলা, অর্থাৎ যেটা মিল বেঙ্গলি বা এইসি বেঙ্গলি বলে তোমরা জানো, সেই টপিকটা কিন্তু তোমাদের অবশ্যই বাংলার মধ্যে পড়ছে এবং সকলকে কিন্তু এই বাংলাটা পড়তে হবে। এবার যারা নন বেঙ্গলি আছো তারা কি করবে, যারা নন বেঙ্গলি আছো তাদের কিন্তু এইসি বলে তোমরা যে সাবজেক্টটা পছন্দ করেছিলে সেই সাবজেক্টটাই কিন্তু তোমাদের পড়তে হবে। নাম্বার 5 তোমাদের হচ্ছে ভিএসি বা ভ্যালু অ্যাডেড কোর্স। ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে তোমাদের টোটাল 6টা সাবজেক্ট দেওয়া হয়েছে। সেই 6টা সাবজেক্ট তোমরা কিন্তু নিজেদের পছন্দ মতো কিন্তু সেই 6টা সাবজেক্ট থেকে যে কোনো একটা সাবজেক্ট তোমরা পছন্দ করতে পারবে। কি সেই 6টা সাবজেক্ট, তোমাদের হেলথ অ্যান্ড ওয়েলনেস আছে ভিএসসিতে ভ্যালু অ্যাডেড কোর্সে, আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া আছে, তোমাদের ইন্ডিয়ান ফিলোসফিক্যাল ট্র্যাডিশন অ্যান্ড ভ্যালু সিস্টেম আছে, দেন বেসিক অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন আছে, আর্টস অ্যান্ড ক্রাফটস অফ বেঙ্গল আছে, দেন হিস্টোরিক্যাল ট্যুরিজম ইন ওয়েস্ট বেঙ্গল আছে। এই যে ভ্যালু অ্যাডেড কোর্স 6টা আছে, এই 6টার মধ্যে তোমার সবথেকে সহজ কোনটা হবে সেটা তুমি নিতে পারো। আমার মত যদি নিতে চাও তাহলে আমি বলবো তোমাদের সবথেকে সহজ যেটা হবে সেটা কিন্তু তোমাদের আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া, আর একটা হচ্ছে বেসিক অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ ভারতের যে সংবিধান আছে সেই সংবিধানটা তোমাদের সহজ হবে। আদারওয়াইজ তোমরা আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়াটা পড়তে পারো। ওকে, দেন আমরা আরেকটা যেটা নাম্বার 6 আছে, নাম্বার 6 যে সাবজেক্টটা তোমাদের পড়তে হবে সেটা হলো এমডি 2। এমডি মানে মাল্টি ডিসিপ্লিনারি কোর্স। তাহলে এই মাল্টি ডিসিপ্লিনারি কোর্সে তোমার যে সাবজেক্টটা তুমি পছন্দ মাফিক নিয়েছো সেই সাবজেক্টটাই কিন্তু তোমাকে পড়তে হচ্ছে। তো স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারলে যে তোমাদের 6টা সাবজেক্টস কোন কোন বিষয় পড়তে হচ্ছে। তাহলে মেজর 2, মাইনর 2, এসএসসি 2, এইসি 2, ভিএসসি 2 আর হচ্ছে এমডি 2। তো এই হচ্ছে তোমার টোটাল 6টা সাবজেক্টের পুরো প্যাকেজিং। তো স্টুডেন্টস, তোমরা যদি আমাদের কাছে মেজর, মাইনর, এমডি, ভিএসসি, এইসি এগুলো প্রত্যেকটা সাবজেক্ট যদি আমাদের কাছে কোর্স নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো। আমাদের কাছে নোটস তোমরা অ্যাভেলেবেল পাবে
এবং সমস্ত বিষয় আমরা তোমাদেরকে দেবো এবং তার সাথে সাথে ক্লাসগুলো দেবো। তোমরা রেকর্ডেড ক্লাস পাবে, লাইভ ক্লাস পাবে, গুগল মিটের মাধ্যমে আমাদের ক্লাস হয়, এছাড়া পিডিএফ আকারে সম্পূর্ণ নোটস পাবে। তো সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে। তো স্টুডেন্টস, তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।